এদিকে চুয়াডাঙ্গায় দিন ও রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করায় বেড়েছে শীতকালীন বিভিন্ন রোগ। ধারণ ক্ষমতার চাইতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। মাঠের ফসল হয়েছে ক্ষতিগ্রস্ত। শীতার্তদের সহায়তায় সরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় সামান্য। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের সহায়তায় সুরাইয়া মুন্নির রিপোর্ট। প্রচণ্ড শীতে দিনের বেলা চুয়াডাঙ্গা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই ঘন্টায় ঘন্টায় নামতে থাকে পারদ, আর সন্ধ্যা গড়াতেই জেকে বসে হাড় কাঁপানো শীত। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বিধ্বস্ত হয়ে পড়ছে এখানকার জনজীবন। এমনই ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে এখানে। প্রচণ্ড ঠান্ডায় দেখা দিচ্ছে নানা রোগ। তাপমাত্রা হ্রাস পাওয়ায় হাসপাতালে প্রতিদিনই বাড়ছে নারী ও শিশুসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই এখানে ভর্তি হচ্ছে ৬০ থেকে ৭০ জন শিশু। এদিকে ঘন কুয়াশায় ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের মাঠ, নষ্ট হচ্ছে ধানের বীজতলা, সরিষা, তুলা। এই শীতে মাঠে বেরান যাইছি না, কাজ করা যাইছি না, কম মোটামুটি কিছু পেলাম না। কুয়াশার চাপ, হাত পা খালি গেছি। কুয়াশার কারণে আমাদের ধানের সমস্ত চারা পুড়িয়ে গেছে। সরকারিভাবে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত আছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। আর চাহিদা তুলনায় জনবল কম হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর শীতে বাড়তি সতর্কতার পাশাপাশি ফসল পরিচর্যায় পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। এই পর্যন্ত আমরা ১৯,০০০ কম্বলের মধ্যে ১৭,৫০০টি বিতরণ করেছি। ইতিমধ্যে আমাদের আরো ৫,০০০ কম্বলের চাহিদা আমরা দিয়েছিলাম, সেগুলো চলে আসছে। বিশেষ করে নিউমোনিয়া এবং ডায়রিয়া শিশুদের এবং বয়স্কদের বৃদ্ধি পেয়েছে। আমরা চিকিৎসাতে হিমশিম খাচ্ছি, যেহেতু আমাদের জনবল কম। বীজতলার উপরে যে চারার উপরে যে কুয়াশাগুলো জমে থাকে, সেটা পাটকাঠি বা যে কোনো কিছু দিয়ে ওটা যদি ভেঙে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যাবে। এদিকে আবহাওয়াজনিত কারণে ফসলের ক্ষতি হলে ফেব্রুয়ারি-মার্চ মাসে ব্যাংকের সুদ মওকুফ চান এখানকার কৃষকরা।